আমি তো মনে করি 5ই আগস্টে, জুলাই আগস্টের অভ্যুত্থানে একটা বিপ্লব হয়েছে বটে, সেই বিপ্লবের কোনো টার্গেট ছিল না। বিপ্লবের পরে রাষ্ট্র সংস্কার হবে কি দিয়ে, বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে কি দিয়ে, বিপ্লবের পরে রাষ্ট্র চলবে কি দিয়ে। এজন্যে অভ্যুত্থান হয়েছে, চেয়ার পরিবর্তন হয়েছে, চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। রাষ্ট্র কতটা সংস্কার হবে, জনগণের ভাগ্যের কতটা পরিবর্তন হবে, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, বলতে পারে না। আগামীর অভ্যুত্থান, আগামীর বিপ্লবের জন্য জাতির যুবককে প্রস্তুত করো, তাদেরকে বলো আগামীর সংস্কার হবে কোরআন সুন্নাহ দিয়া। আগামীতে যদি অভ্যুত্থান হয় রাষ্ট্র চলবে কোরআন সুন্নাহ দিয়া। আগামীতে যদি অভ্যুত্থান হয় রাষ্ট্রে আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়িত হবে। জাতিকে যদি ইসলাম বুঝায়া, জাতিকে যদি ইসলাম শোনায়া, জাতিকে যদি ইসলাম শিক্ষা দিয়া তৈরি করতে পারো, আমি তো বলি গত বিপ্লবে রক্ত দিতে হয়েছে। জাতির যুবক যখন বুঝে যাবে, ছাত্র যখন বুঝবে, এ জাতির মুসল্লিরা যখন বুঝবে ইসলাম প্রয়োজন, 1 ফোঁটা রক্ত দিতে হবে না। নিজের জায়গা থেকে ইসলামের পক্ষে যদি আওয়াজ উঠায়, আওয়াজ তোলে, বিনা রক্তপাতে ইসলামী বিপ্লব হবে, কেউ ঠেকাতে পারবে না। আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমরা বুঝাইতে পারি নাই যে ইসলাম মানলে এই উপকার হবে, ইসলাম মানলে ঘরে শান্তি আসবে, ইসলাম মানলে সমাজে মাদক থাকবে না, তোমার সন্তান নষ্ট হবে না। ইসলাম যদি মানো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে তোমার আতঙ্কে দিনকাল অতিক্রম করতে হবে না। ইসলাম যদি মানো রাষ্ট্রের টাকা কেউ পাচার করতে পারবে না। ইসলাম যদি মানো দুর্নীতি করতে পারবে না। ইসলাম যদি মানো অন্যের উপর জুলুম করতে পারবে না। ইসলাম যদি মানো অন্যের সম্পত্তি জবরদখল করতে পারবে না। এই জাতিকে যদি ব্যাখ্যা সহকারে ওলামায়ে কেরাম বুঝাতে পারতো। কিশোরগঞ্জ ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের নীলফামারীর ডান পাশেই তো কুড়িগ্রাম, আসে না কুড়িগ্রাম? ওই পাশেই তো নাকি? আর এ পাশে দিনাজপুর। লোকেশন ঠিক আছে? আর পেছনে কি? রংপুর। পেছনে কি? বাংলাদেশের এই অঞ্চলে মাদারেসা কওমিয়া সংখ্যায় কম, আবার বড় প্রতিষ্ঠানও কম। এই জন্য কুড়িগ্রাম নীলফামারী নিয়ে নানা এনজিওরা নানা ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করে। খ্রিস্টান মিশনারি, কাদিয়ানি, এই কোনায় তো পঞ্চগড় এদিকে না, দিনাজপুর হয়ে পঞ্চগড়ে যাওয়া লাগে, ঠিক আছে লোকেশন? আমরা যেমন ঢাকা থেকে এই অঞ্চল নিয়ে চিন্তা করি, যে অঞ্চলের সাধারণ মুসলমানের ঈমান হেফাজতের জন্য কি করা দরকার, আবার ইহুদি নাসারাদের পুষ্য কিছু দালাল আছে যারা এই দুর্বলতাকে কাজে লাগিয়ে খ্রিস্টান আর কাদিয়ানি বানানোর ষড়যন্ত্র করে। বড় টেনশন হয়, আসতেও মনে চায়, কিন্তু ঢাকায় ব্যস্ততা আর এখানে আসার দূরত্ব, কষ্ট সব মিলিয়ে বেশি একটা আসা হয় না। যদি আপনাকে ভাড়া করে সে জাদুঘরে নিয়ে যায়, সেখানে দেখবেন এমন ভাষায় লেখা আছে পৃথিবীর কেউ পড়তেও পারে না। যেই ভাষায় তাওরাত, জাবুর, ইনজিল অবতীর্ণ হয়েছে, সেই ভাষায় এখন আর পৃথিবীর কেউ কথা বলে না। এখন কেউ আর সেই ভাষায় লেখালেখি করে না। আপনি অরিজিনালটা পাবেন কোথায়? পাবেন হলো অনুবাদ। আর খোদ ইউরোপের বাজারে 82 রকমের অনুবাদ আছে যেটা অনুমোদিত, এর বাইরে হাজারো রকমের আছে যার অনুমোদন নাই, কিন্তু মানুষ সেটাকে মেনে চলে। সম্ভব নয়। এর মোকাবেলায় কোরআনে কারীম হাতে নেন। কিশোরগঞ্জের এই মসজিদ থেকে আপনি একটা কোরআনে কারীম হাতে নেন,
যান দিনাজপুরে আরেকটা কোরআনে কারিম হাতে নেন, রংপুর থেকে আরেকটা হাতে নেন, বলবেন দেশে নয় দেশের বাইরে যান, কলকাতা, দিল্লিতে, মক্কা, মদিনা, ইউরোপ, আমেরিকায়, পৃথিবীর আনাচে কানাচে যেখানে কোরআনে কারিম আছে নিয়ে আসেন, একসঙ্গে করেন। প্রত্যেকটা কোরআনে কারিম মিলিয়ে দেখলে একটা নুক্তার পরিবর্তন খুঁজে পাওয়া যাবে না। কেউ যদি মনে করে যা অনুবাদ আছে আমি তাই মেনে চলবো, আপনাদের কথা বিশ্বাস হয় না, ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ করো। তোমরা তোমাদের বাইবেল নিয়ে আসো, আমরা কোরআনে কারিম নিয়ে আসি। বর্তমান সময়ের এক একটা সমাধান সামনে রাখো, এক একটা সমস্যা সামনে রাখো। তোমরা তোমাদের ধর্মগ্রন্থ রাখো। মানব রচিত ধর্মগুলোর ধর্মগ্রন্থ এগুলো পাত্তা দেবার দরকারই নাই, এগুলো তো মানব রচিত। বর্তমান সময়ে নানা রকমের সমস্যা আছে, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা। এই সমস্যাগুলোর সমাধান দরকার। আমাদের দাবি পরিষ্কার, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন এবং সুন্নাহয় মানব জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। এজন্য আমাদের জন্য কোরআন এবং সুন্নাহ অপরিহার্য বিষয়। তোমরা যদি মনে করো তোমাদের ধর্মগ্রন্থগুলো মেনে চলবে, এবার আসো, আমরা বর্তমান সময়ের এক একটা সমস্যার সমাধান দেই, তোমরাও দাও তোমাদের ধর্মগ্রন্থ থেকে। আল্লাহর কসম করে বলি, 100টা সমস্যা চিহ্নিত করবার পরে আমরা 100টা সমস্যার সমাধান দিতে পারবো, তোমরা 99টা সমস্যারই সমাধান দিতে পারবে না। যদি বলো হুজুর আপনাদেরটা আপনারা, আমাদেরটা আমরা, দরকার কি হুজুর বাড়াবাড়ি করার? আমি একটা এক্সাম্পল, উদাহরণ দিই। ওলামা একরাম এখানে আছেন। এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে 17 বার। এবার জুলাই আগস্টের বিপ্লবের পরে আমরা একবার সংশোধন করেছি, যদিও ওই সংশোধন সংস্কার এখনো পার্লামেন্টে পাশ হয় নাই। জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে জাতীয় ঐকমত্য কমিশনে আমরা আরেকবার সংবিধান সংস্কার করার চেষ্টা করেছি। একজন সাধারণ মানুষের কথা সে ভালো করে জানে এবং বুঝে। যদি এই সংশোধনী পাশ হয়, সংস্কার প্রস্তাবগুলো পাশ হয়, তাহলে এই সংবিধানকে মেনে চলতে হবে। পুরনো সংবিধানকে মেনে চললে হবে না, বরং পুরনো সংবিধানকে মানলে সে রাষ্ট্রদ্রোহী হবে। আমি ইহুদি খ্রিস্টান তাদের সঙ্গে সখ্যতা রাখে, তাদেরকে সত্য মনে করে, তাদের ধর্মকে সত্য মনে করে এমন মুসলমানকে আমি বলি, শোনো ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুরু থেকে অনেক পয়গম্বরদের উপরে কিতাব প্রেরণ করেছেন, আর সর্বশেষ কিতাব হচ্ছে আল কোরআন, কোরআনে কারিম। এটা সর্বশেষ অ্যামেন্ডমেন্ট, সর্বশেষ সংশোধনের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিম পাঠিয়েছেন। মানুষের সাধারণ আকল, সাধারণ জ্ঞানেই একথা বলে সর্বশেষ নির্দেশ মানা লাগে, পুরনো নির্দেশ মানা যায়। এখন যে সরকার ক্ষমতায় আছে, এই সরকারের নির্দেশ মানবেন না আগেরটা যেটা পলাতক হয়েছে ওইটারে মানবেন? আপনারা এখান থেকে ঢাকা যান কি যান না? 10-15 বছর আগে যেই ভাড়ায় ঢাকা যেতেন, এখন কি সেই ভাড়ায় ঢাকা যাওয়া যায়? ভাড়ার চার্ট দেয়া থাকে কাউন্টারে, বাসের মধ্যে লাগানো। আপনি গিয়ে দেখলেন ভাড়া ঢাকা এখান থেকে 2000 টাকা, 1500 টাকা। বলেন, এই মিয়া ফাইজলামি পাইছো? 5-7 বছর আগে ঢাকা গেলাম 500 টাকা দিয়ে, 1500 কেন লাগাইছো?
বলবে সেই নিয়ম নাই, নতুন নিয়ম, নতুন নিয়ম। উঠলে গাড়িতে উঠেন, না হলে চলে যান। ইসলাম সর্বশেষ ধর্ম, কোরআনে কারীম সর্বশেষ ধর্মগ্রন্থ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে যত ধর্মগ্রন্থ পাঠিয়েছেন, যত পয়গম্বর পাঠিয়েছেন, ধর্মমত পাঠিয়েছেন, সবগুলো যেগুলো সত্য আমরা সেগুলোর উপর ঈমান আনি, কিন্তু সেগুলোর উপর আমল করলে চলবে না। সর্বশেষ ধর্মগ্রন্থ, ধর্মমত ইসলাম এবং কোরআনের উপরে আমল করতে হবে। যদি কেউ না করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিষ্কার ঘোষণা, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন ধর্ম তালাশ করে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং বর্তমান পৃথিবীতে একমাত্র ধর্ম, সত্য ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানা যাবে না। একথা বললে সাধারণ মুসলমানরা বলবে, হুজুর আপনারা তো দেখি সাম্প্রদায়িক, আমাদেরকে নানা রকমের শুদ্ধ ভাষায় ওরা গালি দেয়, মনে করে কি যে আমরা বুঝি না। ব্যাকডেটেড, ব্যাকডেটেড মানে আমাদের ডেট খতম হয়ে গেছে, ভ্যালিডিটি নাই। আবার বলে ধর্মান্ধ, গালি দেয় কি দেয় না? আবার বলে উগ্রবাদী, জঙ্গিবাদী, বলে কি বলে না? আমি ওলামাদের কাছে বলি, দেখেন গত 16 বছর আমরা কত নাটক দেখছি। কদিন পরপরই এক এলাকায় গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বাড়ি গ্রাও করে রাখতো যে অমুক জায়গায় জঙ্গি সন্দেহে বাড়ি গ্রাও। রাত ভর অভিযান, সকালবেলায় টুপি দাড়িওয়ালা 4-5টারে ধৈর্য নিয়ে আইসা বলতো আল কায়দার তালেবান ধরা পড়ছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু গত 2 বছরে আমরা কোনো নাটক দেখলাম না। তাহলে সেই জঙ্গিবাদী উগ্রবাদীরা কোথায়? আগে তো 3 মাস 2 মাস পর পর নাটক দেখতাম, এখন আর নাটক দেখানোর প্রয়োজন হয় না কেন? তাহলে তখনকার সমস্যাটা শাসক গোষ্ঠীর ছিল, তারা ইসলামপন্থীদের দমন করবার জন্য জঙ্গি এবং উগ্রবাদের নাটক সাজাইতো। এখন আর ইসলামপন্থীদের দমন করার কেউ চিন্তা করে না। সতর্কবার্তা আছে, 54 বছরের বাংলাদেশে এমন হয় নাই যে ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে কাউকে। শুনেছি দুপুরের খাবারটাও খেতে পারে নাই। মানুষ নানা রকমের কথা বলবে, আমি তো বলি এর বড় কারণ হচ্ছে তারা আলেম ওলামা এবং টুপি দাড়ি ওলাদের উপর জুলুম করেছিল। কথা ঠিক না বেঠিক? এই যে এখানে একটা শহীদ মিনার আছে, আমাদের ঢাকায় একটা শহীদ মিনার আছে। আমার আবার এসব কথা অনেকের পছন্দ হয় না। বছরে একদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে জুতা ছাড়া উঠে, আর সারা বছর জুতা দিয়ে পাড়ায়। বছরে একদিন মানুষ জুতা পায়ে নিয়ে উঠতে পারে না, অথচ দেখা যায় সারা বছর সেখানে কুত্তা ঘুরে বেড়ায়। আর ওই সমস্ত জায়গাগুলোকে সারা বছর নষ্ট ভ্রষ্ট চরিত্রের কিছু মানুষ নষ্ট করে রাখে। শহীদদের জন্য মিনার বানিয়েছো, সারা বছর এটাকে পবিত্র রাখো, বছরে একদিন পবিত্র কেন রাখতে হবে? আমি এই বক্তব্য একাধিকবার ক্লিয়ার করেছি, শহীদদের স্মরণে মিনার বানাও, স্তম্ভ বানাও, সমস্যা নাই। শহীদদের স্মরণে সবচাইতে বেটার হবে মসজিদ বানাও। তাহলে মসজিদে গিয়ে লোকেরা যখন নামাজ আদায় করবে, শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। মিনার বানিয়েছো, শহীদদের স্মরণে বানাও। কুতুব মিনার আছে দিল্লিতে, কিন্তু সেই মিনারে গিয়ে বৎসরে একবার এমন কাজ করা যাবে না যা ইসলাম পছন্দ করে না। শহীদরা দিয়ে গেছে রক্ত, আর আমরা তাদের জন্য স্তম্ভে ফুল ছিটাই, এটা শহীদদের সঙ্গে গাদ্দারি। শহীদ মিনার বানাও,
শহীদদের স্মরণে মসজিদ বানাও, বৎসরে তাদেরকে স্মরণ করো, আল্লাহর কাছে দোয়া করো, দোয়া করো। কোন মুসলমান এমন পন্থায় কোন শহীদকে স্মরণ করতে পারে না যেটা অমুসলিমদের কালচার, অমুসলিমদের সংস্কৃতি। এমন পন্থায় কোন মুসলিম কোন শহীদকে স্মরণ করতে পারে না যেই পন্থায় স্মরণ করলে শহীদের কোনো লাভ হয় না। তবে এখন আমরা দেখতে পাচ্ছি সরকারি দল, বিরোধী দল, তারা আবার শহীদ মিনারে গিয়ে হাত তুলে দোয়াও করে। তারা বুঝতে পেরেছে শুধু ফুল দিলে শহীদের কোনো লাভ হয় না। কথা ঠিক না বেটে? এই জন্য নতুন একটা সংস্কৃতি চালু হয়েছে, মিলায়া ঝিলায়া ফুলও দেয়, দোয়াও করে। এতটুকু পরিবর্তন হয়েছে, মাশাআল্লাহ। ওলামা একরাম মেহনত করলে আরেকটু পরিবর্তন হয়ে যাবে। আমরা শহীদদের স্মরণে মসজিদ বানাবো আর তাদের জন্য শুধু দোয়া করব, নীরবতা পালন কিংবা ফুল দিয়ে তাদের অধিকার নষ্ট করব না, তাদের সঙ্গে বেঈমানি গাদ্দারি করতে পারবো না। বৎসরে একদিন এটাকে পবিত্র করে পরিষ্কার করে খালি পায়ে যাও, আর পুরো বৎসর শহীদ মিনারগুলোর সুরক্ষার কোনো ব্যবস্থা থাকে না। এটা শহীদদের প্রতি মহব্বত হতে পারে না। ইসলাম ছাড়া অন্য ধর্মের উপরে আমল করা সম্ভব নয়। কথা কি বুঝে আসছে? দেখেন, বড় আফসোসের সঙ্গে বলতে হয়, রাষ্ট্রীয় কিছু অনুষ্ঠান এমন হয় যেখানে নানা ধর্মের ধর্মগ্রন্থগুলো পাঠ করা হয়। আছে না নাই? খুব ভালো করে শোনেন, বড় জটিল কথা কিন্তু, তাহলে কাল আবার বলবে যে উনি রাষ্ট্রদ্রোহী, ওনাকে ঝুলাইয়া দাও। রাষ্ট্রের নানা অনুষ্ঠানে নানা ধর্মের ধর্মগ্রন্থগুলো পাঠ করা হয়। সরকারি দল হোক আর বিরোধী দল হোক, শিক্ষিত মানুষ হোক অশিক্ষিত মানুষ হোক, মুসলিম হিসেবে আমার বিশ্বাসের জায়গাটা আগে ঠিক থাকতে হবে। যদি সেখানে আমরা মনে করি সব ধর্ম সমান, যে কোনো ধর্ম মানলেই চলবে, যে কোনো ধর্ম মানলেই চলবে, আল্লাহর কসম করে বলি একজন মুমিন তার ঈমান হেফাজত করতে পারবে না। ইসলাম একমাত্র সত্য ধর্ম। তোমার যুক্তি লাগবে, আমি 1000 যুক্তি দিয়ে দেব। আমাকে গালি দেবার আগে, আমাকে রাষ্ট্রদ্রোহ বলবার আগে আমার যুক্তিগুলো বুঝবার চেষ্টা করো, এরপর আমাকে গালি দাও। যেই ধর্মগ্রন্থগুলো কাটা ছেঁড়া করে বরবাদ করে দিয়েছে তাদের ধর্মের অনুসারীরা, সেটা কখনোই কোরআনে কারিমের সমকক্ষ হতে পারে না। আমরা চ্যালেঞ্জ করি, পারলে বিকল্প কোরআন বানায় দেখাও। এ তো চ্যালেঞ্জ আল্লাহই করে দিয়েছে। 2 নম্বর কথা বলছি, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা ঠিক না বেঠিক? আমার ইসলামে, কোরআন এবং সুন্নাহয় মানব জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের বলি, একটু খেয়াল করে শোনার চেষ্টা করো। আমার কোরআন এবং সুন্নাহ বা আমার ধর্ম, আমার যে গাইডলাইন আছে ইসলাম, সেখানে আমার জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে না নাই? আমি কথার একটা পার্ট শেষ করছি মাত্র। যেহেতু এই বঙ্গে খ্রিস্টান মিশনারিদের ফেতনা আছে না নাই? বলেন আছে না নাই? বলবেন হুজুর আপনি তো মোটা দাগে কিছু কথা বলে গেছেন। তারা যে মারাত্মক মারাত্মক যুক্তি দেয়, সেই যুক্তির মোকাবেলা আপনি কি করে করবেন? বুজুর্গ ওলামা একরাম এখানে আসেন, হাকিমুল উম্মার সঙ্গে এক খ্রিস্টানের বিতর্ক হইতেছে, দেওবন্দের বিতর্ক চলতেছে। কি? খ্রিস্টান বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলবেন না? আর হাকিমুল উম্মাহ দলিল দিতেছে যে না, ঈসা আল্লাহর বেটা নয়, আল্লাহর কোনো বেটা নাই।
কিন্তু এই খ্রিস্টানকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। হঠাৎ পাশের রুটির দোকানদার বলেন, মৌলভী সাহেব আপনি সরেন সরেন, আমি তার সঙ্গে বিতর্ক করব। কেমন বিতর্ক? ভাই তুমি কি বলো? আমার দাবি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। এই দোকানদার জিজ্ঞেস করলেন, তোমার আল্লাহর বয়স কত? তো সে বলে, আল্লাহর আবার বয়স আছে নাকি? উনি তো আছে, ছিলেন, আছে, থাকবেন, কোনো বয়স নাই। হাজার হাজার কোটি কোটি বছর, শুরু শেষ নাই। তাই এত লম্বা বয়সে মাত্র একজন সন্তান, আর বলো দেখি আমার বয়স কত? কয় কত হবে? 60-70? কয় আমার 11 জন। যেই আল্লাহ হাজার হাজার কোটি কোটি বৎসরে একজন সন্তান দিল, আমি 60 বৎসরে দিলাম 11 জন, আর উনি এত বৎসর বয়সে দিলেন একজন, আমি ওই আল্লাহরে মানি না। যাও। এখন আর খ্রিস্টানের কোনো আওয়াজ নাই, বলতি বন্ধ হয়ে গেছে। খ্রিস্টানেরা কিছু বিতর্ক করে, নানান প্রশ্ন করে করে এগুলোর মোকাবেলায় মাশাআল্লাহ উলামায়ে কেরাম আছেন যারা কাজ করতেছেন। আমি তো মৌলিক কথাগুলো বলতেছি, তবে খ্রিস্টানদের ধোঁকায় পড়ে যাবে সাধারণ মানুষ তখনই যখন ইসলাম সম্পর্কে তার কনসেপ্ট, তার ধারণা ক্লিয়ার না হবে। খ্রিস্টান সম্প্রদায় আজ পর্যন্ত তাদের পারিবারিক সমস্যাগুলোর সমাধান দিতে পারে নাই। আমি একটা গল্প শোনাই, জেল থেকে বের হওয়ার পরে। আমি তো আবার লম্বা সময় সরকারি মেহমান ছিলাম, আমি এটাকে মেহমানই বলি। 3 বেলা গরম গরম খাবার, সকালবেলায় গরম রুটি, দুপুরে গরম ভাত, রাতে গরম ভাত, আবার মাসে একটা মিনি লাইফ বয় সাবান দিত, আবার ঠিক একটু সরিষার তেল দিত। আপনি কত বাইরে সারাদিন ঘুরে বেড়ান, কেউ ফিরিয়ে আপনাকে দিবে? 3 বার গরম গরম খাবার রান্না হয়ে আসতো, কিন্তু নাক কোনোভাবেই তা গ্রহণ করতো না। ওই দূরে থাকতে নাক বলতো, খবরদার দূরে রাখ দূরে রাখ, নাকের কাছে আসলে কিন্তু উল্টা আসবে। এত দুর্গন্ধ খাবারে কোন ক্রমে নাক চেপে ধরে মুখ দিয়ে ভেতরে প্রবেশ করানোর পরে শুরু হয়ে যেত গ্যাসের প্রবলেম। আমি একদিন কেন্দ্রীয় কারাগারের জেলারে বললাম, আপনার খাবার তো খাওয়া যায় না। বলে, হুজুর কি করব, এইসব খাবারই তো জেলখানায়। আমি বললাম, এটা কাজ করেন আপনি। কি কাজ? ওই চাউলটা আমাকে আলাদা করে দিয়ে দেন, আমি চাউলটা ধুয়ে একটু চিবিয়ে পানি খেয়ে নেব, অন্তত পেটটা ভরবে। এসব রান্না বান্নার দরকার নাই, খাওয়া যায় না। আমি লম্বা সময় মেহমান ছিলাম। এখন তো মাশাআল্লাহ উলামায়ে কেরামের একটা সুদিন চলতেছে। আজকে দেখলাম পার্লামেন্টে ডেপুটি স্পিকার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উদ্ধৃতি দিতেছেন। আবার দেখলাম প্রাইম মিনিস্টার বাংলাদেশের, উনি প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচারের কথা বলেন। ইমামদের জন্য বিশেষ সম্মানী ওনারা ব্যবস্থা করতেছেন। এতে বোঝা যায়, আর যাই হোক, ওনাদের ভেতরে ওলামাদের শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা আছে। এখন হয়তো বা আগের মতো ভয় নাই, কিন্তু চিরদিন এমন থাকবে না। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। হকের পক্ষে লড়াই চলতেই থাকবে। হতে পারে একটা সময় আবার হকের উপর আঘাত আসবে। তখন যারা লড়াইয়ের জন্য ময়দানে নামবে তাদের হয়তো বা আবার জেলে যেতে হবে, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। আমি তো বলি, জেলখানা আলেম ওলামাদের জন্য জেলখানা নয়, জেলখানা হচ্ছে আলেম ওলামাদের জন্য ইবাদতখানা।
বলে হুজুর বুঝলাম না ইবাদতখানা কেমনে হয়। আমরা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে প্রায় ৭২ জন ওলামায়ে কেরাম ছিলাম। ৭২ জন বাংলাদেশের শীর্ষ আলেমদের। আলেমরা জেলখানায় কি করত? আপনাদেরও মনে প্রশ্ন আসতে পারে, হুজুর ২ বছর ২.৫ বছর জেলখানায় আপনারা কি করেছেন? আলেমদের সারা দিনের কাজ ছিল শুধু কোরআনে কারীম তেলাওয়াত করা। এশার পরে সামান্য সময় ঘুমাইতো, রাতের ১টা ১:৩০টায় উঠে যেত, উঠে সবাই তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যেত। তাহাজ্জুদ পড়তেছে, তেলাওয়াত করতেছে, কান্না করতেছে, কেউ রুকুতে গিয়ে কান্না করতেছে, কেউ সাজদায় পড়ে কান্না করতেছে। এইভাবে ফজর পর্যন্ত জেলখানায় নামাজে দাঁড়ায়া নামাজে বসে ওলামায়ে কেরাম কান্না করত। আজকে দেখলাম ৫ই অগাস্টের বিপ্লব, জুলাই অগাস্টের অভ্যুত্থানের অনেকেই মালিকানা দাবি করে, বলে আমাদের কারণে এটা হয়েছে, আমাদের কারণে ওটা হয়েছে। আমি তো বলি সত্যিকার অর্থে জুলাই অগাস্টের বিপ্লবের পেছনে ছিল ওলামায়ে কেরামের চোখের পানি। এদেশের মানুষ আলেম ওলামাদের মহব্বত করে, যার জন্য যখন তারা সুযোগ পেয়েছে দাঁত ভাঙা জবাব দিয়ে রাষ্ট্র মুক্ত করেছে। আমি আমার এই ক্ষুদ্র জীবনে বেশ কয়েকবার সরকারি মেহমান ছিলাম, আল্লাহ মাফ করুন। হিম্মত সাহস রাখতে হবে। অনেক ওলামায়ে কেরাম মনে করেন ফুলেল শুভেচ্ছায় লাল গালিচার উপরে দাঁড়িয়ে থেকে দ্বীনের খেদমত করবেন। জামানার কোন নবী পয়গম্বরকে জামানার বাতিল ছাড়ে নাই। এই যুগেও যদি আপনি হকের জান্ডা দিয়ে দাঁড়িয়ে থাকেন, যুগের বাতিল আপনাকে ছাড়বে না, আপনার বিরুদ্ধে লড়াই করবার জন্য ময়দানে দাঁড়ায় থাকবে। আল্লাহ মাফ করুন, সময় পরিবর্তন হতে পারে। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ আসে। যত কঠিন মুহূর্তই আসুক না কেন, আমরা দ্বীনের পথে চলা, দ্বীনের পক্ষে কথা বলা ছাড়তে পারবো। ওলামাদের এটা ত্যাগ, ওলামাদের ত্যাগের মানসিকতাই থাকতে হবে। বিশেষ করে মাদ্রাসা কওমিয়ার ছাত্র শিক্ষকদের আমরা বলি, এই উপমহাদেশে দ্বীন এভাবেই নাই, এভাবেই আসে নাই, এভাবেই টিকে থাকে নাই। ওলামায়ে দেওবন্দ এক সাগর রক্ত দিয়ে দ্বীন এবং ইসলামকে টিকিয়ে রেখেছেন। আজকে অনেকে ওলামায়ে দেওবন্দের ত্যাগ তিতিক্ষার ইতিহাস জানে না, আমরা নিজেরাই জানি না। অথচ ইংরেজ বিরোধী আন্দোলনে কম পক্ষে 20,000 আলেমকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। আমরা তাদের উত্তরসূরি। দেওবন্দের অন্যতম বাণী কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, ওনার আসাতিজে কেরাম যাদের চিন্তা ভাবনার উপরে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে, যাদের ফিকির দারুল উলুম দেওবন্দের মাধ্যমে, এই মাদারিসে কওমিয়ার মাধ্যমে আমাদের পর্যন্ত এসেছে। আজকে ছাত্র সমাজ যদি তাদের ইতিহাস না জানে, আজকে ওলামায়ে কেরাম যদি তাদের ইতিহাস না জানে, কওমি মাদ্রাসা থাকবে, তার আদর্শ, তার শিক্ষা থাকবে না। আমরা ইংরেজ বিরুদ্ধে লড়াই, আমি তো বলি যে আমরা এক সাগর রক্ত দিয়েছি, এক সাগর রক্ত দিয়েছি। ইতিহাস আমার কাছে জানতে হবে না, আমাদের ছেলেরা পড়ে। ইংরেজ ঐতিহাসিক টমসন সে লিখেছে, একদিন আমি তাঁবুতে ফিরে গেলাম, তাঁবুতে গিয়ে দেখি মানুষ পোড়ার গন্ধ আসতেছে আমার নাকে। তাঁবুর পেছনে গিয়ে দেখি 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে। আরো 20 জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইংরেজ বলতেছে, ইংরেজদের পক্ষে ফতোয়া দাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। এইভাবে চোখের সামনে মৃত্যু দেখেও, আগুনে পড়তে দেখেও একজন আলেম ইংরেজদের পক্ষে কথা বলতে রাজি হয় নাই।
তোমরা আমাদেরকে ত্যাগ আর কুরবানি শিখাও। দিল্লির শাহী মসজিদ, জামে মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল বেকাল আলেমদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। দিল্লির ট্রাং রোড থেকে খাইবার পর্যন্ত রাস্তার দুই পাশে এমন গাছ, এমন বৃক্ষ ছিল না যেখানে আলেমদের লাশ ঝুলে নাই। আজকে অনেকে ইসলামের কথা বলে, অনেক রাজনৈতিক দলও আছে ইসলামের কথা বলে, আবার আমাদেরকে খোটা দেয়, আমরা বলে জাকাত ফিতরা খাই। আসে না নাই? তো তোমরা কি খাও? এখন তো গোমর ফাঁস হয়ে গেছে, তোমরা কি করো? অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির লোকেরাও আমাদেরকে বলে, হুজুর আপনারা জাকাত ফিতরা খান, আপনাদের ছেলেরা খায়, তোমরা কি খেয়ে পড়াশোনা করো? এদেশের সরকারি যত প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল, অনেক হাই স্কুল, ইউনিভার্সিটিগুলো, এগুলোর ব্যয় বহন করে সরাসরি সরকার। সরকারের টাকা কোত্থেকে আসে? সরকার জনগণ থেকে নেয়। আজকে আমি দেখলাম এই বর্তমান সরকার যে প্রিপেড কার্ডের মাধ্যমে যারা বিদ্যুৎ সেবা নেয়, প্রত্যেক মাসে একটা চার্জ নেয়, এটাকে বন্ধ করে দিছে, আর চার্জ দেওয়া লাগবে না। বাংলাদেশের এই রাষ্ট্র ব্যবস্থায় সবচাইতে নিগৃহীত হয়, জুলুমের শিকার হয় গরিব মানুষ। বলবে কেমনে? এদেশের গরিব মানুষের বিদ্যুৎ ব্যবহার করা লাগে, সে বিদ্যুতের বিল দেয়, আবার বিদ্যুতের বিলের সঙ্গে ট্যাক্সও দেয়। মোবাইল ব্যবহার করা লাগে, গরিব মানুষ দিন আনে দিন খায়, তার আবার মোবাইল কথা বলার সঙ্গে সঙ্গে ট্যাক্সও কেটে নেয়। কথা নেয় কি নেয় না? অথচ সাধারণ মানুষের সরাসরি তাদের কাছে সেবা পৌঁছে দেওয়ার মাধ্যম খুবই কম। আমার কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে, একটু খেয়াল করে শোনেন। আমরা জাকাত ফিতরা খাই, তোমরা কি খাও? সরকার টাকা কোত্থেকে পায়? জনগণ থেকে কর নেয়, ট্যাক্স নেয়, কাস্টম নেয়, ব্যাট নেয়। কথা ঠিক না বেঠিক? তো তোমরাও জনগণের টাকায় পড়াশোনা করো, আমরাও জনগণের টাকায় পড়াশোনা করি। বলবেন হুজুর সমান সমান, এখন আর আমরা আপনাদের গালি দিব না, আপনারাও গালি দিয়েন না। আমরাও জনগণেরটা দিয়ে পড়াশোনা করি, আপনারাও জনগণেরটা দিয়ে পড়াশোনা করি। আমি বলি নো, নেভার, এটা কখনো এক হতে পারে না। আমাদেরকে জনগণ সাদাকা দেখ, মাদ্রাসায় হাদিয়া দেখ আর অনুদান দেখ, দেওয়ার পরে কি বলে, হুজুর সামান্য একটু দিলাম, দোয়া করেন, আগামীতে বাড়ায়া দেব, খুশি খুশি মাদ্রাসায় দিয়ে যায়। আর তোমাদের রাষ্ট্রের ফান্ডে যে টাকা আছে, কর, ট্যাক্স, ব্যাট জোর করে আদায় করা লাগে, জনগণ এগুলো আদায় করে, আবার সরকারের 10টা গালি দেয়। সুতরাং আমাদেরকে মানুষ দেয় স্বতঃস্ফূর্তভাবে, হাসি মুখে, আর তোমাদেরকে দেয় গালি দিয়া। কথা ঠিক না বেঠে? কাদেরকে গালি দাও? মাদ্রাসা কওমিয়ার অবদান ওরা দেখে না। আমি তো চ্যালেঞ্জ করে বলি, সঠিক ইসলাম এখন যদি চর্চা কেউ করে থাকে, কওমি মাদ্রাসা ওলামায়ে দেওবন্দ। কথা ঠিক না বেঠে? আর বাকিদের কাছে ইসলামের সাইনবোর্ড আছে, আবার বিপদে পড়লে ইসলামকে অস্বীকার করে, কয় যে না আমরা শরিয়া আইন চাই না। সারা জীবন বললা শরীয়ত চাও, তো শরিয়া আইন ছাড়া শরীয়ত কেমনে হবে? এখন আবার ফতুয়াবাজি শুরু হয়ে গেছে, হুজুর সময়টা বুঝতে হবে, এই সময়ে যদি আমরা এইসব বলি তো আমরা তো ক্ষমতায় যেতে পারবো না। তো ক্ষমতায় যাওয়ার জন্য কেউ যদি শরিয়া আইনকে বাদ দেয়, ক্ষমতায় থাকার জন্য সে কি করবে আল্লাহই ভালো জানে। যাবার আগেই শরীয়ত বাদ, এরপরে ক্ষমতায় যাওয়ার পরে কি কি বাদ দিবা আল্লাহই ভালো জানে। মাদারেসে কওমিয়া সম্পূর্ণ কোরআন সুন্নাহকে ফলো করে। এটা ডাক্তার ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালিত কোনো বিষয় নয়। মাদারেসে কওমিয়া ওলামায়ে দেওবন্দ, আলেম ওলামা, বিশেষজ্ঞ আলেম, পণ্ডিত আলেমদের দ্বারা পরিচালিত হয়। আর যারা আমাদের সমালোচনা করে তাদের সংগঠন পরিচালিত হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার আর উকিল, ব্যারিস্টার দ্বারা। কথা ঠিক না বেঠে? আল্লাহ আমাদের মাফ করুন। আমি যে কথা বলি
একটা বড় চ্যালেঞ্জ, যেহেতু কিশোরগঞ্জের ওলামা একরামের মাহফিল, আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই। যাদের কাছে ইসলামের কিছুই নাই ওরা জাতিরে বুঝাই ফেলছে, ওরা ইসলামের ঠিকাদার। আর আমরা যারা সকাল সন্ধ্যা ইসলাম মেনে চলি, আমরা জাতিকে বুঝাইতে পারি নাই যে ইসলামের সবটুকু আমাদের কাছে আছে। এটা ছাত্র তোমাদের ব্যর্থতা, ওলামাদের ব্যর্থতা। জাতিকে আমরা বুঝাইতে পারি নাই যে কোরআন সুন্নাহর সম্পূর্ণ রূপে আমরাই অনুসরণ করি। যারা সামান্য অনুসরণ করে, কিছু চটকদার কথা বলে, ওরা জাতিকে বুঝাই ফেলেছে ওরা ইসলামের এজেন্ট, ওরা ইসলামের ঠিকাদার। ফলে জাতি তাদের দিকে দৌড়াইতেছে। আমি আলেম ওলামাদের সতর্ক করে দিচ্ছি, এইভাবে জাতির যুবকেরা যদি তাদের পেছনে দৌড়ায়, একটা সময় আপনারা এতটা টর্চারের শিকার হবেন, এই জাতি ইসলামের নামে আপনাদের উপর টর্চার করবে। যদি আপনারা আগে জাতিকে বুঝাতে পারেন, জাতি আপনাদের নেতৃত্বে থাকবে, আপনাদের পাশে থাকবে। ইসলাম আমরা মেনে চলি, আমরা ইসলামকে অনুসরণ করি। ইসলাম শেখানো হয় মাদারিসে কওমিয়ায়, সামান্য একটু সিলেবাস করে 4-5টা শব্দ আরবি শব্দ শিখে তারা মনে করে তারা ইসলামের ঠিকাদার হয়ে গেছে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য আপনাকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে হবে। পারিবারিক যত সমস্যা আছে এর সমাধান ইসলামে আছে, অন্য কোথাও নাই। যে প্রসঙ্গে আমি কথা বলতেছিলাম, আমি যখন সরকারি মেহমান খানে আমাদের কাছে পত্রিকা যেত, সরকারি পত্রিকা, মানে সরকারের কথা বলে ওই পত্রিকা। মাঝে মধ্যে সরকারি পত্রিকাও কাটাছেঁড়া করে এমন করত, ওই যে এমন কোন নিউজ আমাদেরকে জানতে দিত না, যে নিউজ জানলে সরকারের ব্যর্থতা বা সরকারের কোনো ধরনের সমালোচনা করতে হয়। সিলেক্টেড নিউজ আমরা পড়তাম, কেটে কেটে ওই নিউজগুলো বাদ দিয়ে আমাদেরকে পত্রিকা দিত। হঠাৎ একদিন দেখলাম লেখা আছে, জাপানে দূরবাসী বিয়ে বাড়ছে। হেডলাইন দেখে আমি অবাক হইলাম যে দূরবাসী বিয়ে কি জিনিস। দূরবাসী বিয়ে, পরে পড়তে পড়তে জানলাম দূরবাসী বিয়ে মানে কনে কনের বাড়িতে থাকবে, বর বরের বাড়িতে থাকবে, তারা বিয়ে করবে, মাঝে মধ্যে ডেটিং এ যাবে, শারীরিক চাহিদা পূরণ করার জন্য কোথাও গিয়ে তারা থাকবে। কেন? জাপানে দেখা গেছে স্বামী স্ত্রী যদি একসঙ্গে থাকা শুরু করে 2-4 দিন থাকতে পারে না, ডিভোর্স হয়ে যায় ঝগড়া হওয়ার কারণে। কারণ কি? স্বামীও স্বাবলম্বী, স্ত্রীও স্বাবলম্বী। ব্রেকফাস্ট কে বানাবে, লাঞ্চ কে বানাবে, ডিনার কে বানাবে, বাচ্চা কে ধারণ করবে, ঘর কে গুছায় রাখবে। সকালে উঠে উভয়ে তার কর্মক্ষেত্রে চলে যায়, রাতের বেলায় দুজন ফিরে আসে, আবার ওরও বয়ফ্রেন্ড থাকে, ওরও গার্লফ্রেন্ড থাকে, এগুলো নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। এজন্য বিয়ে হয়, প্রত্যেকে তার বাড়িতে থাকে, আর মাঝে মধ্যে প্রয়োজনে দেখা করে। পরকিয়া করো, গার্লফ্রেন্ড রাখো, বয়ফ্রেন্ড রাখো, কোনো সমস্যা নাই। আমার দেশের যুবকরা মনে করতে পারে কেউ কেউ ভালোই তো হুজুর, একটা থাকবে দলিল করার, বাকি সব থাকবে রক্ষিতা। রেজাল্ট কি হয়? একটা সময় গিয়া ওই সম্পর্কগুলো টিকে না, এই জন্য বিধবা নারীর সংখ্যা বাড়তেছে। আর শেষ বয়সে গিয়ে নারীরা যখন বিধবা বিপত্নিক হয়ে যায়, তাদের জীবনটা দিয়া অনেক ইতিহাস লেখা হয়েছে, কিন্তু সমাধান কেউ দিতে পারে নাই। আমি বলি ইসলামের পারিবারিক রুলস ফলো করো, প্রত্যেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আমাদের সামাজিক কিছু সমস্যা আছে, আমি জানি না এই কিশোরগঞ্জে আছে কিনা। সামাজিক সবচাইতে বড় সমস্যা হচ্ছে ইয়াবা, গাঞ্জা। কথা ঠিক না বেঠিক? স্কুলের ছেলেও গাঞ্জা খায়, ইয়াবা খায়, খায় কি খায় না? জেলখানায় আরো বেশি খায়, নিরাপদে খায়। জেলের বাইরে তো পুলিশের ভয় থাকে,
জেলখানার ভেতরে তার পুলিশ ধরবে না, সেই জেলে আছে, পুলিশ ধরে তারা কই নিয়ে যাবে? সন্ধ্যার পরে গাঞ্জার দুর্গন্ধে, ইয়াবার দুর্গন্ধের জেলখানায় থাকা যায় না। এটা হচ্ছে বাংলাদেশের আইন। যেই অপরাধে গ্রেফতার হয়েছে জেলে গিয়ে ওই অপরাধী করতে থাকে, তাতেও ভালো ওই অপরাধ করতেছে। কিন্তু প্রচলিত আইনে এমন হয়, যেই অপরাধে ধরা পড়ছে, কেউ যদি সিচকে চোর হয়, গাঞ্জুটি মার্কা চোর হয়, 10 দিন জেল খাটলে জেল খেটে এসে বড় চোর হয়ে যাবে। কোনো চোর যদি জেলখানায় যায় বের হয়ে ডাকাত হয়ে যাবে, ডাকাত যদি জেলখানায় যায় বের হয়ে টপ টেরর হবে, টপ টেরর জেলখানায় গেলে বের হয়ে নেতা হবে। বাংলাদেশের জেল এলো প্রচলিত শাস্তির বিধান, যেখানে অপরাধী দমন করতে পারে না, অপরাধ প্রবণতা দমন করতে পারে না। দেখেন আলেম ওলামারা এখানে আছে মঞ্চে, যারা বলে যে আমরা শরিয়া আইন চাই না, কারণ আছে একটা। কারণ কি জানেন? পশ্চিমা দুনিয়া মনে করে শরিয়া আইন মানে হলো চোর চুরি করবে হাত কেটে দিবেন, জেনা বেবিচার করবে তো পাথর নিক্ষেপ করবেন। এটা বড় ব্রুটালিটি, নির্দয়, নিষ্ঠুরতা। সুতরাং আগে কমিটমেন্ট দেন, এগুলো করবেন না, আপনাদের সাপোর্ট দিব। ইসলামী আইন, শরিয়া আইন মানে চোরের হাত কাটা, শুধু তাই নয়। হ্যাঁ, ইসলামী আইনে কেউ যদি চুরি করে আর তা প্রমাণিত হয়, তার হাত কাটার ব্যবস্থা আছে, এটা আমি স্বীকার করি। তখন বলে হুজুর এই জন্যই তো বলছি, একটা বেচারা হাত কাটা নিয়ে রাস্তায় চলবে, এটা কেমন দেখা যায়। আচ্ছা, ওই বেচারা চোর যে আরো 10টা ব্যক্তির পেট কাটে, ওটা মায়া লাগে না? চোরের জন্য মায়া লাগে, অথচ চোর জেল থেকে বের হয়ে বড় চোর হয়ে আরো 10 মানুষের পকেট কাটে, পেট কাটে, হাত কাটে, পা কাটে, এটা ভাল লাগে? তো চোরের পক্ষে যে নেয় সে বড় চোর। ইসলামের শাস্তি দৃষ্টান্তমূলক। একজনকে চুরির দায়ে হাত কেটে দেন, শর্ত সাপেক্ষে। চুরি করলে হাত কাটা যায় না, শর্ত সাপেক্ষে। হাত কাটা কঠোরতা আপনার কাছে মনে হতে পারে, কিন্তু এর প্রমাণের বিষয়টা বড় কঠোর। শর্ত সাপেক্ষে প্রমাণিত হওয়ার পরে একজনের চুরির দায়ে ওপেন হাত কেটে দেন, 10,000 চোর এমন তওবা করবে 10 বছর আর চোরের মালে হাত দিবে না। আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমরা বুঝাইতে পারি নাই যে ইসলাম মানলে এই উপকার হবে, ইসলাম মানলে ঘরে শান্তি আসবে, ইসলাম মানলে সমাজে মাদক থাকবে না, তোমার সন্তান নষ্ট হবে না। ইসলাম যদি মানো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে তোমার আতঙ্কে দিনকাল অতিক্রম করতে হবে না। ইসলাম যদি মানো রাষ্ট্রের টাকা কেউ পাচার করতে পারবে না। ইসলাম যদি মানো দুর্নীতি করতে পারবে না। ইসলাম যদি মানো অন্যের উপর জুলুম করতে পারবে না। ইসলাম যদি মানো অন্যের সম্পত্তি জবরদখল করতে পারবে না। এই জাতিকে যদি ব্যাখ্যা সহকারে ওলামায়ে কেরাম বুঝাতে পারত, আমি তো মনে করি 5ই আগস্টে, জুলাই আগস্টের অভ্যুত্থানে একটা বিপ্লব হয়েছে বটে, সেই বিপ্লবের কোনো টার্গেট ছিল না। বিপ্লবের পরে রাষ্ট্র সংস্কার হবে কি দিয়ে? বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে কি দিয়ে? বিপ্লবের পরে রাষ্ট্র চলবে কি দিয়ে? এজন্য অভ্যুত্থান হয়েছে, চেয়ার পরিবর্তন হয়েছে, চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। রাষ্ট্র কতটা সংস্কার হবে, জনগণের ভাগ্যের কতটা পরিবর্তন হবে, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, বলতে পারে না। আগামীর অভ্যুত্থান, আগামীর বিপ্লবের জন্য জাতির যুবককে প্রস্তুত করো, তাদেরকে বলো আগামীর সংস্কার হবে কোরআন সুন্নাহ দিয়া। আগামীতে যদি অভ্যুত্থান হয় রাষ্ট্র চলবে কোরআন সুন্নাহ দিয়া। আগামীতে যদি অভ্যুত্থান হয় রাষ্ট্রে আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়িত হবে। জাতিকে যদি ইসলাম বুঝায়া, জাতিকে যদি ইসলাম শোনায়া, জাতিকে যদি ইসলাম শিক্ষা দিয়া তৈরি করতে পারো, আমি তো বলি গত বিপ্লবে রক্ত দিতে হয়েছে। জাতির যুবক যখন বুঝে যাবে, ছাত্র যখন বুঝবে, এ জাতির মুসল্লিরা যখন বুঝবে ইসলাম প্রয়োজন, 1 ফোঁটা রক্ত দিতে হবে না। নিজের জায়গা থেকে ইসলামের পক্ষে যদি আওয়াজ উঠায়, আওয়াজ তোলে,
বিনা রক্তপাতে ইসলামী বিপ্লব হবে, কেউ ঠেকাতে পারবে না। ইসলামের একটা যুদ্ধনীতি আছে, আমরা বলি সেটাকে জিহাদ। আর আমরা যখন জিহাদের কথা বলি তারা বলে হুজুর আপনিও কি? ইসলামের পরিভাষা যুদ্ধ নীতিকে বলে জিহাদ। আমরা ইবাদত বন্দেগী করি, একটাকে বলে নামাজ, আরেকটা সিয়াম, রোজা, হজ, আছে না নাই? আমাদের একটা ইবাদতের নাম জিহাদ। জিহাদ বললে ওদের আপত্তি। আমি বলি কেন তোমাদের আপত্তি হয় বলো? জিহাদ মানে যুদ্ধ। পৃথিবীর সব রাষ্ট্রই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখে। তাহলে মুসলমানরা যদি জিহাদের প্রস্তুতি নিয়ে রাখে তোমাদের আপত্তি কেন? হুজুর ঠিক আছে আপনারাও নিয়ে রাখেন, কিন্তু যুদ্ধ বলেন, জিহাদ বললেন না। আমি বলি দেখো তোমাদের যুদ্ধ আর ইসলামের জিহাদ এক নয়। ইসলামের নামাজ, রোজা, সালাত অন্য ধর্মের লোকদের ইবাদত বন্দেগী যেমন এক নয়, অন্য মানুষের, অন্য ধর্ম, অন্য রাষ্ট্রের যুদ্ধ আর ইসলামের জিহাদ এক নয়। আমরা তো দেখতেছি আমেরিকা যুদ্ধ করতেছে, রাশিয়া যুদ্ধ করতেছে, ইরান যুদ্ধ করতেছে, কত নিরীহ মানুষ মারা যাইতেছে। রাসূলুল্লাহর যুদ্ধ নীতিতে কোনো নিরীহ মানুষ হত্যা করার বিধান নাই। আমি যখন জিহাদ বলি তখন এই শব্দের মাধ্যমে এমন একটা যুদ্ধের দিকে আমি ইঙ্গিত করি যেই যুদ্ধে কোনো জুলুম নাই, নিরীহ মানুষ হত্যা নাই। আর আমি যখন তোমাদের মুখে ওয়ার বা যুদ্ধের কথা শুনি তা আমার চোখের সামনে ভেসে ওঠে তোমাদের জুলুম। যেই জুলুম তোমরা কাশ্মীরে করেছো, যেই জুলুম তোমরা উইগরে করতেছো, যেই জুলুম ইরাকে, লিবিয়ায় করেছো, যেই জুলুম তোমরা ফিলিস্তিন এবং গাজ্জাতে করেছো, এটা তোমাদের যুদ্ধ নয়, জুলুম। সাম্রাজ্যবাদীরা যুদ্ধ করে সাম্রাজ্য মজবুত করবার জন্য, আর মুসলিমরা জিহাদ করে সন্ত্রাস মোকাবেলা করার জন্য। দুটা এক নয়। এই শব্দ শুনলে তোমাদের কাছে জঙ্গিবাদ কেন মনে হয়? প্রত্যেকটা মুসলমানের ভেতরে জিহাদের প্রেরণা থাকবে, আর বাংলাদেশের মুসলমানদের ভেতরে তো থাকতেই হবে। না হলে যেই ভূখণ্ডটা আমরা ইসলামের জন্য পেয়েছি, ইসলামের জন্য এই নিরাপদ ভূখণ্ডকে আমরা হেফাজত করতে পারবো না। কথা দীর্ঘ হয়ে যাবে। দেখেন 26শে মার্চে আমাদের বাংলাদেশের বাহিনীগুলো প্যারেড গ্রাউন্ডে তাদের সক্ষমতা দেখাইছে, অস্ত্র শস্ত্র দেখাইছে। দেখানোর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সমালোচনা শুরু হয়ে গেছে যে বাংলাদেশ এগুলো কি করবে। কেউ বলে ঢাকা থেকে মারলে ফরিদপুর গিয়ে পড়বে। মিসাইল 50 কিলোমিটার যায়, 100 কিলোমিটার যায়, 150 কিলোমিটার যায়। ঢাকার মিসাইল তো অন্তত এই কিশোরগঞ্জ পর্যন্ত আসবে না। আপনারা নিরাপদ, লুঙ্গি গামছা দরকার নাই। হ্যাঁ, ইরান যখন 2000 কিলোমিটার, 2200 কিলোমিটারের মিসাইল মারে, 4000 কিলোমিটারের মিসাইল মারে, তখন 50 কিলোমিটারের নাম শুনলে মানুষ তো হাসবেই। কিন্তু আমাদের তো সক্ষমতা এতটুকুই আছে, এর বাইরে আমরা কি করব? নো, নেভার। আমাদের রাষ্ট্র, আমাদের সরকারগুলোর দুর্নীতির কারণে আমরা অস্ত্রে সুসজ্জিত, শক্তিশালী হতে পারি না। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়, তাহলে রাষ্ট্র অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত কেন হবে না? আমরা বড় দুর্বল। কেমনে রাষ্ট্রকে হেফাজত করবা বলো? আমাদের ভূখণ্ড ছোট্ট, 3 দিকে শত্রু, একদিকে বঙ্গোপসাগর। যাবে কোথায়? শত্রুর মোকাবেলা করবে, শত্রুর পেটে থেকে পারবে না। আরে মায়ানমার, বার্মা, একটা ছোট্ট রাষ্ট্র,
বাংলাদেশের সঙ্গে শক্তির আর কতটা ব্যবধান হবে? ওরা রোহিঙ্গাদের মেরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিল, অথচ আমরা তাদের জন্য লড়াইটুকু করতে পারলাম না। তো কার সঙ্গে লড়াই করবো? আমেরিকার সঙ্গে? আমরা ক্ষুদ্র, বিপজ্জনক অবস্থায়, অস্ত্র দুর্বল। ছাত্র নেতার একাধিকবার বলেছে অন্তত 2 কোটি যুবকরে যুদ্ধের ট্রেনিং দেওয়ায় রাখো। আমি বলি তাতেও যথেষ্ট নয়, মৌলিক শিক্ষার জায়গায় হাত দিতে হবে। মুসলমান কখনো অস্ত্রের বলে লড়াই করে না, শক্তির বলে লড়াই করে না। মুসলমানদের লড়াইয়ের মূল পুঁজি হচ্ছে ঈমানী শক্তি। একটা দুইটা এক্সাম্পল নয়, হাজারো এক্সাম্পল আমাদের সামনে আছে। বদর থেকে নিয়ে খায়বার পর্যন্ত, হুনাইন থেকে নিয়ে তাবুক যুদ্ধ পর্যন্ত, সর্বশেষ এই ভারতের মাটিতে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন একজন যুবক, যার নাম মোহাম্মদ বিন কাসিম পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধের ইতিহাস, প্রত্যেকটা যুদ্ধে বিজয়ের ইতিহাস অধ্যয়ন করো, পাঠ করো। যখন মুসলমান মনে করেছে আজকে তারা হারবে না, সংখ্যায় বেশি, আজকে তারা হারবে না, তাদের কাছে অস্ত্র বেশি, তখনই মুসলমান পরাজিত হয়েছে। যখন মুসলমান মনে করেছে এক আল্লাহর উপর ভরসা করে লড়াই করতে হবে, ঈমান মজবুত করতে হবে, কাফের তাগুত আমাদের কিছুই করতে পারবে না, তখনই মুসলমান বিজয়ী হয়েছে। এ মুসলমান যুবক, আমি তোমাদের বলি, সতর্ক করে যাই, বাংলাদেশ আক্রান্ত হলে টুপির দাড়িওয়ালা আক্রান্ত হবে শুধু তাই নয়, তুমি আক্রান্ত হবে, তোমার মা আক্রান্ত হবে, তোমার বোন আক্রান্ত হবে। কোনো ভদ্রলোকের আত্মসম্মান মর্যাদা রক্ষা পাবে না। একটা রাষ্ট্রের জন্য সর্বদা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হয়, এই নাগরিকদেরকে যুদ্ধের ট্রেনিং দিয়ে রাখতে হয়। যখন আমাদের প্রতিবেশী হিন্দুত্ববাদী মূর্তি পূজারী যে কোনো সময় আঘাত করতে পারে, তখন তো এই রাষ্ট্রের প্রত্যেকটা সন্তানকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কিন্তু তোমার কাছে প্রস্তুতি কি? সবচাইতে বড় প্রস্তুতি হচ্ছে ঈমান। তুমি ঈমানকে ঠিক করো, আগে বিশ্বাস করো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বিশ্বাস করো ইসলামে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। বিশ্বাস করো ইসলাম দিয়েই তোমার উন্নতি হবে, অগ্রগতি হবে। আল্লাহর উপর ভরসা রাখো, যা আছে তাই নিয়ে যদি তখন শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যাও, আল্লাহর কসম করে বলি, বদরের চেতনা নিয়ে যদি দাঁড়িয়ে যেতে পারো, খন্দকের চেতনা নিয়ে যদি দাঁড়িয়ে যেতে পারো, গোটা দুনিয়ার কাফেরও যদি তোমার মোকাবেলায় দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম তোমাকে তারা পরাজিত করতে পারবে না। জিহাদের কথা বললে তারা মনে করে হুজুর পার্বত্য এলাকায় যাবেন নাকি 2-4 জন নিয়ে ট্রেনিং দিতে। আমি তো বলছি এগুলো তোমাদের নাটক, তোমরা এগুলো নাটক করেছো যাতে জিহাদের স্পৃহা মুসলমানদের সন্তানের অন্তর থেকে বিদায় নিয়ে যায়। আমি তো 13-14তেও সরকারি মেহমানখানায় ছিলাম, হঠাৎ করে দেখি মাদ্রাসার ছাত্রের মতো দেখা যায় একজনকে ধরে নিয়ে আসছে ডিবি রিমান্ডে। কে তোমার কি হয়েছে? হুজুর এই কাহিনী, আমি থাকি আজমানে, আমি মূলত রোহিঙ্গা, আমি আসছি রোহিঙ্গা ভাইদেরকে কিছু অনুদান দিতে, আমাকে ধরে নিয়ে গেছে পুলিশ। বাস নিয়ে আমাকে 3 মাস 4 মাস জেলে রেখেছে। এরপরে কে যেন আমাকে কি করলো, মুক্তি করলো। মুক্তি পাইলাম জেল গেট থেকে, আবার আমাকে গ্রেফতার করলো। এবার নিয়ে আমি এতদিন গুম, আমার কোনো খবর নাই। হঠাৎ একদিন আমাকে মিডিয়ার সামনে নিয়ে আসা হলো আর বলা হলো তুমি স্বীকার করবা তুমি টিটিবির প্রধান। টিটিবি, তেহরিকে তালিবান বাংলাদেশ, টিটিবি
এরপর দিন মিডিয়ায় বড় লাল হরফে ছাপানো হলো, বাংলাদেশে টিটিপি টিটিবি তাহরিকে তালেবান বাংলাদেশের প্রধান গ্রেফতার। এগুলো করে যাতে মুসলমানদের ভেতরে জিহাদের চেতনা না থাকে। আরে জিহাদ মানে কাউকে মারধর করা, অমুসলিম সংখ্যালঘুদের উপর অত্যাচার করা তা নয়। রাষ্ট্র আক্রান্ত হলে, রাষ্ট্র মজলুম হলে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা জিহাদ করব। এসব ভুল বার্তাগুলো পশ্চিমারা শিখায়া দেয়, আর তাদের তাবেদাররা যখন ক্ষমতায় থাকে এগুলো বাংলাদেশে বসে অ্যাপ্লাই করে। ইমানের দ্বারা বিজয় হয় সবচাইতে বড় লেটেস্ট প্রমাণ ইমারতে ইসলামী আফগানিস্তান। আমরা ছাত্র জীবনে জুলফিকার পড়তাম, আফগানিস্তানের যুদ্ধের ইতিহাস ওলামা একরাম হয়তো পড়েছে। নিকটবর্তী ইতিহাস হচ্ছে ওরা সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করেছে। রাশিয়ার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল। এরপরে নিজেরা মারামারি করেছে প্রায় এক যুগ। ক্ষমতায় এসেছে তালেবান, 1 বছর থাকতে পারে নাই, আমেরিকা নেটো বোম্বিং করে পুরো আফগানিস্তানকে তছনছ করে দিয়েছে। 20টা বছর আমেরিকা নেটো আফগানিস্তানের সাধারণ জনগণের উপরে বোম্বিং করেছে। ইমানদাররা বিজয় হয়, ইমানের বিজয় হয় বড় প্রমাণ 20 বছর পরে যখন স্বাধীনতাকামী আফগানিরা রুখে দাঁড়িয়েছে, আমেরিকা নেটো তাদের সামনে আর টিকতে পারে না। ইসলামের একটা যুদ্ধ নীতি আছে, যেই নীতি তাদের মতো সন্ত্রাসী নীতি নয়। আবার ইসলামের যুদ্ধ নীতি এমনও নয় যে একসঙ্গে 500 জেলায় বোমা মারো, যেটা জেএমবি করেছিল। একসঙ্গে 500 জায়গায় বোমা মেরে ওদের শক্তি দেখাতে গেছে। জেলখানে আবার ওদের লিডারদের সঙ্গে আমার দেখা হয়েছে। বললাম কি অবস্থা আপনাদের? কেউ শেষ। কে বলেছে আপনাদের 500 জায়গায় বোমা মারতে? ভাবছিলাম যে ওদের শক্তি দেখায় রাষ্ট্র নিয়ে নিব। শক্তি দেখাইতে গেছে, রাষ্ট্রে তার উল্টা শক্তি দিয়া ওদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দিছে। তারা যে কাজ করেছে আমরা তখনও বলেছি, আমাদের ওলামা একরাম বলেছে, জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। কেউ যদি জিহাদকে অস্বীকার করে, মনে রাখবেন ভুল ব্যাখ্যা করে, সে মুসলমান হতে পারে না। তদ্রুপ জিহাদের বদনাম করার জন্য কেউ যদি সন্ত্রাসী পথে, হঠকারিতার পথে পা বাড়ায়, তার দ্বারাও মুসলমানদের কল্যাণ হতে পারে না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি ওলামাদের কাছে হাতে পায়ে ধরে বলবো, ইসলামের প্রত্যেকটা বিষয়ের কল্যাণ এ জাতির যুবক, জাতির স্টুডেন্ট, ছাত্র। আমি মাদারিসে কওমিয়ার ছাত্রদের বলি, দেখো, শুধু তলেব না, দায়ী হও। দায়ী তুমি যদি যুবকদের দাওয়াত দিয়ে তোমার পথে না আনতে পারো, এর মানে এই না তাকে কেউ দাওয়াত দিবে না। অসংখ্য গ্রুপ তৈরি হয়ে গেছে, তারা যুবকদেরকে দাওয়াত দিয়ে তাদের ভ্রান্ত পথে নিয়ে যাবে, তুমি একা হয়ে যাবে। তখন সত্যের পথে আর এলাকায় থাকতে পারবা না, লড়াই কেমনে করবা? মাদারিসে কওমি আমাদের ওলামাদের, আমার কাছে যেটা মনে হয়, আমাদের ত্রুটির জায়গাটা হচ্ছে আমরা দাওয়াতি কাজ করি না। যদিও দাওয়াতি কাজ করি আংশিক দিনের, আংশিক ট্রিটমেন্ট দিয়া রোগী সুস্থ হয় না। আপনি যদি মনে করেন কাউকে সুস্থ করতে হবে, পরিপূর্ণ ট্রিটমেন্ট দিতে হবে, কাউকে যদি মনে করেন আপনি ইসলামের পথে আনতে হবে, তাকে পরিপূর্ণ মেরামত করতে হবে, পরিপূর্ণ সংস্কার করতে হবে। আমি একটা কথা প্রায় বলি, আমাদের ব্যর্থতার জায়গাটা কোথায়? একজন অ্যাক্সিডেন্ট করছে, ডাক্তারের কাছে গেছে, বাস ডাক্তার কি করছে জানেন? তার মাথায় আঘাত, হাতে আঘাত, পেটে আঘাত, পায়ে আঘাত, পায়ের আঘাতে ভালো করে ব্যান্ডেজ করে বলে যে যান। এই লোকটা সুস্থ না অসুস্থ? আরে একটা মানুষের দৈনন্দিনে কতগুলো সমস্যা আছে, আপনি তাকে শুধু একটা সমস্যার সমাধান দিলেন,
সে বাকিগুলোর সমস্যার সমাধান আনতে যখন প্রচলিত তন্ত্রে মন্ত্রের কাছে যাবে, তখন সে আর আপনার কন্ট্রোলে থাকবে না। আমি ওলামাদের হাতে পায়ে ধরে বলে যাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, জাতি ইসলামের নাম শুনলে এই যুবকরা ওয়াজ কেন শোনে না? ইসলামের নাম শুনলে মনে করে হুজুর টুপি দাড়ি পাঞ্জাবি এগুলো, হুজুর আমাদের দ্বারা ইসলাম হবে না। আমাদের মাদ্রাসা কওমিয়া ছাত্রদের একটা গল্প আমরা প্রায় শোনাই। এক হাফেজ সাহেবের কাছে ছাত্র নিয়ে আসছে দুধ হাদিয়া। হাফেজ সাহেব ছিলেন অন্ধ। ছাত্রকে জিজ্ঞেস করতেছে, কি নিয়ে আসছো? কয় দুধ নিয়ে আসছি। অন্ধ মানুষ তো দুধ দেখে নাই কোনোদিন। কয় দুধ কেমন? কয় হুজুর দুধ হচ্ছে সাদা। অন্ধ মানুষ কি সাদা দেখে না কালা দেখে? কয় সাদা কেমন? কয় হুজুর সাদা কেমন? ছাত্র পড়ছে বিপাকে। কয় হুজুর বকের মতো সাদা, বক বক। অন্ধ মানুষ তো বক দেখছে না। অন্ধ মানুষ কি বক দেখে না, শুধু কাকি দেখে, কাউয়া দেখে, কাউয়া, কিছু দেখে না। বক কেমন? এবার ছাত্র কয় এমন। হাফেজ সাহেব নিজের হাতটা ঘুরাইতেছে, ঘুরাইয়া বলে, এই দুধ আমার গলা দিয়ে যাবে না। আমরা ইসলামরে এমন করে উপস্থাপন করি, জাতি মনে করে হুজুর এই ইসলাম আর আমার জীবনে কোনদিন আসবে না। ইসলামের প্রকৃত শিক্ষা জাতির বোধগম্য ভাষায় প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছাত্র, দেখেন আমি তো ওপেন বলি, আমরা যদি প্রকৃত ইসলামের দিকে জাতিকে ডাক না দিতে পারি, তো দেখা যাবে কেউ অন্য ইসলামের দিকে জাতিকে ডেকে একত্রিত করে আপনি প্রকৃত ইসলাম পালন করবেন, সেই পরিস্থিতি আর থাকবে না। আমি হাত জোর করে ওলামাদের কাছে বলি, দেখেন আপনার একটু তৎপর হন, দাওয়াত দেন, দাওয়াত দেন, লোকদেরকে ইসলামের পথে নিয়ে আসেন, মানুষের মেজাজ তৈরি করেন। ইনশাআল্লাহ এই দেশটা আমি ওর উর্বর দেখি, মানুষ ইসলামটাকে পছন্দ করে। আমরা যদি সত্যিকার অর্থে মানুষকে ইসলাম বুঝাইতে পারি, তারা ইসলামের জন্য সবকিছু দিবে, ত্যাগ দিবে, কুরবানি দিবে, জীবনটাও দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ওলামা পরিষদকে কবুল আর মঞ্জুর করে নেন।